بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই শামাইল আল মুহাম্মাদিয়ার আজকে ৪৮ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি কিভাবে রোজা রাখতেন তা নিয়ে এখানে ইমাম আত-তিরমিজি তিনি আলোচনা করেছেন। তো কিভাবে রোজা রাখতেন এখানে আমরা আলোচনা করেছি। আজকে যে হাদিসটি সেটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলতেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওম আল-ইথনাইন ওয়াল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতে যেতেন, মানে খুঁজতেন কোন দিন সোমবার কোন দিন বৃহস্পতিবার, এই দুই দিন কি তিনি রোজা রাখতেন। তো বোঝা গেল যে সপ্তাহের মধ্যে এই দুই দিন রোজা রাখা কি সুন্নত, সোমবার আর বৃহস্পতিবার। তো এই দুই দিন সুন্নত যে করেছে এর কারণ কেন তা সম্পর্কে দ্বিতীয় হাদিসে আসা হয়েছে। দ্বিতীয় হাদিসটি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন তুরাদুল আমালু ইয়াউমাল ইথনাইন ওয়াল খামিস, মানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে বান্দার আমলনামা পেশ করা হয় প্রতি সপ্তাহে। কখন, কোন দিনে? সোমবারে আর বৃহস্পতিবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমলনামা যখন নাকি আল্লাহর নিকট পেশ করা হবে আমি তখন কি রোজা অবস্থায় থাকি। সেটা আমরা বুঝতে পারলাম যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখলে এটা সুন্নত, এবং কারণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি এই দুই দিনে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো উনি চাচ্ছে যে এই পেশ করা যখন হয় তখন আমি যেন রোজাদার থাকি। শাহরুখ ভাই ঠিক আছে তো? আচ্ছা, আবার এটা হলো বৃহস্পতিবার আর সোমবার। আবার শুধু সোমবার নিয়ে রাসূলুল্লাহ আরেকটি ফজিলত বলেছে। কি ফজিলত সেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরেকটি হাদিসে যে সোমবারে রোজা রাখার কথা যখন বলা হয়েছে তিনি বললেন যে আমি সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমার জন্ম হয়েছে। সেজন্য যারা নাকি অনেক সময় যে মিলাদুন নবী পালন করে, আছে না, মিলাদুন নবী পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে এই সম্পর্কে যখন নাকি দলিল চাওয়া হয়, দলিল কি, ওরা দলিল কি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবার সম্পর্কে আমি ওদিন আমার জন্ম হয়েছে। তো মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেনি, সাহাবাগণ করেনি, তাবেঈনরা করেনি, এটা নতুন একটা বিদআত। কিন্তু যখন নাকি কথা বলা হয়, আপনার মানে দলিল কথা বলা হয়, তখন তিনি বলেন যে ওরা বলে যে এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিন সৃষ্টি হয়েছে, ওদিন উনি জন্মগ্রহণ করেছেন, সেজন্য ওরা রোজা রাখে এবং ফুর্তি করে। তো আমরা মনে রাখবো যে সংক্ষেপে আসলে এটার অনেক কথা আছে। তো বলতে চাচ্ছি আমরা যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন এটি নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল যিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা কিন্তু ইজমা, সব সাহাবাত সবাই সাথে কি ইজমা, সবাই সে ইত্তেফাক যে উনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকাল করলে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে নাকি, আমরা ফুর্তি করবো কেন? আর যেটা নিয়ে আপনার ইখতিলাফ আছে। তো কেউ যদি বলে হাদিসটি সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি জন্ম হয়েছে উনি রোজা রেখেছেন, তো ঠিক আছে আপনি সোমবার রোজা রাখেন। সোমবার কি 12 রবিউল আউয়াল শুধু? সোমবার তো এক বছরে প্রায় 55টা সোমবার আছে, আপনি 55 দিন রোজা রাখেন, সোমবার রোজা রাখেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু শুধু 12 রবিউল আউয়াল নিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন, এটা হলো একটা বিদআত। এটা নিয়ে আর অনেক আলোচনা আছে। তো মোটামুটি আমরা জানতে পারলাম যে সোমবারে তিনি
রোজা রেখেছেন এবং বলেছেন যে সোমবারে আল্লাহর নিকট আমলনামা পেশ করা হয় এবং সোমবারে তিনি ওনার জন্ম হয়েছে। তারপরে দিয়ে যে হাদিসটি এনেছেন, আরেকটি হাদিস, যে হাদিসটি নিয়ে আলোচনা করা হয়েছে শাবান মাসের কথা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু আমরা এই বই সিস্টেম হলো যে কিছু কিছু হাদিস একের অধিক বার আনা হয়, তো আমরা যদি আলোচনা করি ওই হাদিসটা আমরা পড়ি নেওয়ার সংক্ষেপ হওয়ার জন্য। তারপরে যেই হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেছেন কানা আশুরা ইয়াওমান ইয়াসুমু কুরাইশ ফিল জাহিলিয়া। আশুরার দিন কুরাইশরা রোজা রাখতেন। আশুরা মানে কি? আশুরা হলো মানে মুহররম মাসের 10 তারিখ, আশির, এটাকে কি বলা হয়? আশুরা। তো বলতেছে আশুরার দিন কুরাইশ কি করতো? রোজা রাখতো। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই আশুরার দিন রোজা রাখতো। মানে বুঝা গেছে যে মানে আশুরার দিনের রোজা এটা জাহিলিয়াতের সময় কিছু কিছু কাজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে কিছু কিছু ইবাদত চালু ছিল, তার মধ্যে একটা হলো কি আশুরার দিন রোজা রাখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছিলেন তো কুরাইশরা এই আশুরার দিন রোজা রাখতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি আশুরার দিন রোজা রাখতো। ফালাম্মা কাদিমা আল মাদিনাতা মাদিনাতা সামাহু, এবং যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছে তখনও রোজা রাখতো আশুরার দিন। ওয়া আমারা বিসিয়ামি, এবং আশুরার দিন রোজা রাখতে সাহাবাদেরকে আদেশ করেছেন। বুঝা গেল আশুরা রোজা রাখা ফরজ ছিল। কি ছিল? রাসূল নিজেও রাখতেন এবং সাহাবাদেরকে রাখতে আদেশ করেছেন, এটা ফরজ ছিল, ফরজ। ফালাম্মা ফতুরিদা রমাদান, যখন নাকি রমজানে রোজা ফরজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে রোজা ফরজ করেছে। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যদি কেউ রমজান মাস পেয়ে থাকে সে যেন কি রোজা রাখে। আমরা এই হাদিসে বলতেছে যেভাবে যখন নাকি ফালাম্মা ফতুরিদা রমাদান, যখন নাকি রমজান মাসে রোজা ফরজ করা হলো, কানা রমাদান হুয়াল ফারিদা, তখন আগে ছিল কি ফরজ হলো কি ছিল আশুরার দিন। যখন নাকি রমজান মাসে ফরজ করা হলো তুরিকা আশুরা, মানে আশুরার দিন আর ফরজ রয় নাই, তখন এটা সুন্নত হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? মানে আগে ফরজ কি ছিল? আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল। যখন নাকি রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে, আশুরারটা কি সুন্নত হয়ে গিয়েছে। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যার ইচ্ছে সে রাখবে, যার ইচ্ছে সে ছেড়ে দিবে। তো এই হাদিসের থেকে আমরা বলতে চাচ্ছি যে এই যে আশুরার দিন, যে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা, এটাকে কি বলা হয়? আশুরা, আশুরা রোজা বলা হয়। তা আশুরা রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাতে এসেছে তখন দেখলো যে উনি তো মক্কাতেও রাখতেন, কিন্তু যখন মদিনাতে এসেছে দেখে কি মানে ইহুদিরাও রাখে, ইহুদিরাও এই 10 তারিখ রোজা রাখে। তুমি বলছো তোমরা কেন রাখো? তোমরা কেন 10 তারিখ রোজা রাখো? তখন ওরা বলল যে এই 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করেছে এবং মূসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে দিয়ে বাঁচাইছে। তো আমরা আল্লাহর শুকর আদায় করে এই 10 তারিখ রোজা রাখি। মানে মূসা আলাইহিস সালামকে যখন নাকি লাস্ট সময় ফিরআউন মানে মূসাকে এবং মূসার কওম যারা নাকি মূসাকে নবী হিসেবে মেনেছে সবাইকে চেয়েছে মেরে ফেলতে, যখন নাকি ওদেরকে
মুসা এবং মুসার দল ফেরাউন থেকে পালাচ্ছে, এদিকে ফেরাউন ওদেরকে দৌড়াচ্ছে পিছন থেকে। ওরা দৌড়াতে দৌড়াতে একদম লাস্ট জায়গায় এসে যখন আসলো, যখন নাকি ওদের সামনে সাগর, পিছনে কি ফেরাউন, ফেরাউনের বাহিনী। এখন মুসার দল বলল যে মুসা, সামনে সাগর পিছনে কি ফেরাউন, কি হবে, আমরা তো শেষ। তো মুসা তখন বলছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার কি আছে, আমার রব আছে। ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার লাঠি দিয়ে কি করো, এই পানিতে একটি বাড়ি দাও, মারো। আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। যখন নাকি বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার সাথে সাথে এই পানির মাঝখানে রাস্তা হয়ে গিয়েছে, এবং পানিগুলো দুই সাইডে দিয়ে বলতেছে পাহাড়ের মতো হয়ে গেছে। মানে পানি এভাবে রাখলে কি পানি থাকে, পানি গড়া চলে যায় না, কিন্তু আল্লাহর কুদরত এই পানিগুলো পাহাড়ের মতো হয়ে গেছে, পাহাড়ের মতো হয়ে দেওয়ালের মতো হয়ে গেছে পানিগুলো, রোড সব পানিগুলো দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে কোরকম, মানে পাহাড়ের মতো। এবং এই যখন নাকি মাটি থাকে, মাটিতে পানি থাকে, পানিটা কাদা কাদা হয়ে যায় না, না পানিটা একদম সাথে সাথে শুকিয়ে গেছে, একদম রোড, আল্লাহর কুদরত। যখন নাকি মুসা দল সবাই এই রোড দিয়ে যখন নাকি চলে যাচ্ছে, এবং ওরা এই নদী পার ওই অপর সাইডে পুরো উঠে গিয়েছে, ফেরাউন তোদের পিছনে চলে আসতেছে, এবং মুসার দল পুরা উঠে গেছে এবং ফেরাউনের দল পুরা ঢুকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এগুলোকে আরো যখন নাকি আদেশ করেছে, আবার সব বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি এই দিন ছিল কি আশুরা। তো সেজন্য মুসার যে নাকি ইহুদি, মুসার উম্মত, তারা রোজা রাখে কি শুকর আদায় করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি শুনেছে যে ইহুদিরাও 10 তারিখ রোজা রাখে, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হক, মুসার হক আমার উপরে আরো বেশি, আমিও রোজা রাখতেছি, যে 10 তারিখ আমি আগামী বছর 10ও রাখবো, 9ও রাখবো, যে যেন ইহুদের মতো না হয়। কারণ ইহুদরা যেহেতু 10 তারিখ রোজা রাখে, আমরা কি করব, একটা বাড়াই করব, 9 তারিখ এবং 10 তারিখ রাখবো। সেজন্য আশুরার দিনের রোজা হলো উত্তম, হলো আপনি কি করবেন, 9 তারিখ এবং 10 তারিখ রাখবেন, 2 দিন রাখবেন। কি করবেন, 2 দিন রাখবেন। একান্ত যদি কেউ না পারে 10 তারিখ রাখলো শুধু, কিন্তু ভালো হবে কি 9 তারিখ এবং 10 তারিখ রাখবেন। এবং যে নাকি এই আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আসছে যে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছরের গুনাহ, মানে একদিন রোজা রাখা মানে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া। অনেক বড় একটা ফজিলত, আমরা এই মিস করব না, এবং চেষ্টা করব যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। তারপরে মনে রাখবেন, এই আশুরার দিন আল্লাহ তাকদীরে হয়ে গেছে, আশুরার দিন আবার অনেক বড় একটা ফিতনা সৃষ্টি হয়েছে। ফিতনাটা হলো যে ফিতনাত কারবালার যুদ্ধে ওই আশুরার দিনে হোসেন মারা গিয়েছে, হোসেন শহীদ হয়েছে, মানে মাজলুম, উনাকে জুলুম করেই শহীদ করা হয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহু। তো সেজন্য এটা নিয়ে অনেক বড় একটা ফিতনা সৃষ্টি হয়েছে, অনেক বড় 2টি বিদআত সৃষ্টি হয়েছে। একটি বিদআত হলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই 10 তারিখে একটি পথভ্রষ্ট যারা নাকি শিয়া, তারা এই দিন কি ওরা মানে বানাইছে কি, মানে দুঃখ প্রকাশ করে, হাই হুসাইন হাই হুসাইন বলে নিজে গায়ে নিজে মারে, যাকে তোমরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে তোমরা কেউ যদি মারা যায় মানে জোরে জোরে চিল্লায় কান্না করা নিষেধ। সেজন্য এভাবে মানে হোসেন রাদিয়াল্লাহু আনহু, যদিও তিনি অনেক মাজলুম, ওনাকে শহীদ করা হয়েছে, কিন্তু সেজন্য উনার এই মৃত্যুবার্ষিকী পালন করা, উনাকে নিয়ে এভাবে পুরা কালো জামা পরা এবং হাই হোসেন করে এরকম করে নিজেকে মানে, এগুলো সব হলো অনেক বড় বিদআত।
হোসেন রাদিয়াল্লাহু আনহু যদিও উনি শহীদ হয়েছে, ওনার বাবা তো শহীদ হয়েছে, আলী রাদিয়াল্লাহু শহীদ হয় নাই, ওসমান শহীদ হয় নাই, সবাই তো ওনার থেকে ওনার বাবার উত্তম না। তো আমরা কোন সাহাবার জন্য আমরা এভাবে করি, শুধু হোসেনের জন্য করবো কেন এরকম? তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাও তো কোনো সমস্যা ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে কেউ মারা গেলে এভাবে তোমরা নিজের গায়ে দিয়ে মেরে মেরে ওকে স্মরণ করিও না, কারণ এটা হলো জাহিলিয়াতের একটা কাজ। সেজন্য অনেক আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআরাও জানে না যে আসলে আশুরা মানে কি। আমি নিজেই পড়ছি পেপারে, বাংলাদেশে পেপারে লিখেছে, বিভিন্ন টিভিতে প্রোগ্রাম হয়, আজকে আশুরা, আজকে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। আশুরার সাথে মানে আমরা যে আশুরাতে রোজা রাখি এটার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো সম্পর্ক আছে? এটা তো পরে হয়েছে। আশুরা রোজা আমরা কি হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার অনেক আগে থেকে রাখা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে দেখেন, মানে আশুরা বলতেই বলে কি হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, ঠিক আছে শহীদ হয়েছে, কিন্তু আমরা তো আসলে রোজা রাখি তো এই কারণে না। সেজন্য রোজা রাখাটা এটি হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা রোজা রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য, এবং সওয়াব বলেছে 1 বছরের গুনাহ মাফ। সেজন্য কোনো দুঃখ প্রকাশ করা, এভাবে হাই হোসেন হোসেন বলে এভাবে নিজেকে মারা, বাংলাদেশে দেখা যায় যে এই আশুরার দিনে এইভাবে কিভাবে মানুষের মিছিল করতেছে, শোক মিছিল দেখা যাবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু কাজ করতেছে পথভ্রষ্ট শিয়াদের, সবকিছু জানা না, কিন্তু ওই যে ওদের সাথে আছে। সেজন্য ভাইরা আমার আমরা মনে রাখবো যে আশুরার দিন আমরা কোন রকম এভাবে শোক প্রকাশ করা, শোক দিবস, শোক মিছিল এইভাবে এই ধরনের কোনো কাজকর্ম করা যাবে না। আবার এর বিপরীত আরেক পার্টি আছে, তারা এই আশুরার দিন মিষ্টি বিতরণ করে, মানুষদেরকে খাওয়ায়, খুশি করে যে ফেরাউনকে মারা হয়েছে। না, খুশিও রাসূল আমাদের খুশি করতে বলেনি, দুঃখ প্রকাশ করতে বলেনি। আমরা বলছি রোজা রাখার জন্য, তো আমরা রোজা রাখবো শুধুমাত্র রাসূলুল্লাহকে ফলো করবো, যে রাসূলুল্লাহ বলেছেন যে এই দিন রোজা রাখতে, আমরা রোজা রাখবো, এবং এই দিন রোজা রাখলে কি আমাদের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো আজকে আমরা আমাদের এই হাদিস থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা নিয়ে আরো 2টি রোজা সম্পর্কে জানতে পারলাম। একটি হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা, আরেকটি হলো কি আশুরাতে রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে ইত্তিবা করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।